Hello guys, welcome to our channel Bong Study Hub, and my name is Arnav, and now I am second year student at Jadavpur University. তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট তোমরা পেয়ে গেছো। ফার্স্ট রাউন্ড ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক যেটা আছে অলরেডি আজকে আপলোড হয়ে গেছে, যারা তোমরা দেখোনি গিয়ে দেখতে পারো। আর আমি অলরেডি একটা ভিডিওতে বলে দিয়েছি কীরকম কী কাট অফ গেছে। তো এবার কালকে তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট, তো সেকেন্ড রাউন্ডে কীরকম কী কাট অফ যেতে পারে, এক্সপেক্টেড যে কাট অফ, তো সেটা নিয়ে বেসিক্যালি আজকে ভিডিওটা। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে দিই, যারা তোমরা চ্যানেলে নিউ আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্ট থাকলে খুব তাড়াতাড়ি আমাদের 10K প্লাস মেম্বার্স খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করে দাও। আরেকটা কথা, তোমরা যারা যারা ভাবছো মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে তাদের জন্য কিন্তু সেকেন্ড রাউন্ডে অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে তার জন্য কিন্তু সেকেন্ড রাউন্ডে অতটা ইম্পর্টেন্ট না, কারণ সেকেন্ড রাউন্ডে তুমি যেই সিটটা পাও না কেন তোমাকে সিটটা ছাড়তে হবে। তুমি যদি সিটটা না ছাড়ো তাহলে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, রাইট? তাই জন্য ফার্স্ট অফ অল এটা বলে দিলাম। তো মপ আপ নিয়ে আমি আপকামিং ভিডিও আসবে। কালকে আমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আসার পর আপকামিং 1 থেকে 2 দিনের মধ্যে মপ আপ রাউন্ডের ভিডিও চলে আসবে, ঠিক আছে? তো ফার্স্ট রাউন্ডে একটু কাট অফ নিয়ে ডিসকাশন হোক, তারপর আমরা ওটা দেখে আমরা সেকেন্ড রাউন্ডের কীরকম কী কাট অফ যেতে পারে সেটাই আমরা অ্যানালাইসিস করবো আজকে ভিডিওটি। পুরোপুরি আমার মতামত থাকবে, লেটস সি এবার কী হয়। তো ফার্স্ট রাউন্ডে আমি বলেছিলাম যে আমাদের গভর্নমেন্ট যে কলেজগুলো আছে ওগুলো কাট অফ হাই যাবে, তো ওগুলো কলেজে কাট অফ হাই গেছে, তা বলেছিলাম মোটামুটি সেমি গেছে, ঠিক আছে? ঠিক আছে, তো দেখা যাক কিছু ডেটা, ঠিক আছে? তো 2023-এ দেখো 2023-এ এক সেকেন্ড আমরা এটা বানিয়েছি, পেলাম একজনের কাছে, আমাদের স্টুডেন্টের কাছ থেকে পেয়েছি। 2023-এ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের কাট অফ গেছিলো 90, ঠিক আছে? সিএসসি যাদবপুর ইউনিভার্সিটি, ঠিক আছে? 2024-এ গেছে 89, মানে সেম, ঠিক আছে? দেখো যদি আমি বলি 2023 আর 2024-এর মধ্যে 2023 আর 2024-এর মধ্যে যদি আমি টপ যে ব্রাঞ্চগুলো আছে সিএসসি, ইটিসি, আইটি, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, ঠিক আছে? এই যে 5টা ডিপার্টমেন্ট আছে, এই 5টা ডিপার্টমেন্টের কাট অফ আমি বলি, ঠিক আছে? 2023-24-এর মধ্যে মোটামুটি সেম গেছে, বাট একটা ডিফারেন্ট হয়েছে যে ইনস্ট্রুমেন্টেশনের কাট অফ দিস ইয়ার অনেকটাই হাই গেছে। লাইক 2023-এ ইনস্ট্রুমেন্টেশনের কাট অফ গেছে 553, এই ইয়ার গেছে হচ্ছে 412। ইনস্ট্রুমেন্টেশনের কাট অফ গেছে 412 এই বছর, আর ইলেকট্রিক্যালের কাট অফ গেছে 504। ভালো করে শুরু, যারা যাদবপুর পাচ্ছ তারা ঠিক আছে, যারা যাদবপুর পাচ্ছ না তারার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমরা আদার্স কলেজেরও প্রেডিকশন করতে পারবে, ঠিক আছে? তাই ইনস্ট্রুমেন্টেশনের কাট অফ কিন্তু প্রচুর হাই গেছে। রিজন কি, আমি অলরেডি ভিডিওতে বারবার বলছিলাম যে ইনস্টিটিউটকে ওপরে রাখতে পারি যদি তোদের প্লেসমেন্টের ইচ্ছা থাকে। প্লেসমেন্টে খুব ভালো ইনস্টিটিউটে প্লেসমেন্ট, আমি বলছিলাম যে ইলেকট্রিক্যাল প্লেসমেন্ট খারাপ হয়, ইলেকট্রিক্যাল প্লেসমেন্ট সত্যি খুব ভালো হয়, অনেক ভালো ইলেকট্রিক্যাল প্লেসমেন্ট হয়। ইনস্ট্রুমেন্টেশন প্লেসমেন্ট তার থেকে বেটার হয়েছে লাস্ট 3 ইয়ার্স, তাই স্ট্যাটিস্টিক্স দেখতে পেলেই দেখতে পারবি তোরা, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টেশন কাট অফ কি 412, ঠিক আছে? মেকানিক্যালের কাট অফ লাস্ট ইয়ার এই ইয়ারের মধ্যে মোটামুটি সেম আছে। কেমিক্যালের কাট অফ লাস্ট ইয়ার ছিল 1101, এই ইয়ার 985, তো কেমিক্যালের কাট অফটা একটু হাই গেছে। পাওয়ারের কাট অফটা অনেক হাই গেছে, পাওয়ারের কাট অফ লাস্ট ইয়ার 1376 ছিল, এই ইয়ার গেছে 1073, মানে পাওয়ারের কাট অফ দিস ইয়ার অনেকটাই বেশি হাই গেছে। প্রোডাকশনের কাট অফ লাস্ট ইয়ার 1255, এই ইয়ার 1151, তাহলে এই ইয়ারটা কী হচ্ছে, এই ইয়ার যাদবপুরের যে লোয়ার যে ব্রাঞ্চগুলো, লোয়ার বলবো না, যাদবপুরের টপ 5 ব্রাঞ্চ ছাড়া বাকি যে ব্রাঞ্চগুলো আছে মানুষ সেই ব্রাঞ্চগুলোও নিচ্ছে, ঠিক আছে? লাস্ট ইয়ার হয়তো অনেকে 800-900 র্যাঙ্কে ক্যালকাটা নিয়ে নিচ্ছিল, বা জলপাইগুড়ি নিয়ে নিচ্ছিল, বা কল্যাণী নিয়ে নিচ্ছিল, বা দিস ইয়ার 900 র্যাঙ্কে বা 1000 র্যাঙ্কে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদবপুরে, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এগুলোও নিচ্ছে, কারণ একটা রিজন ফর প্লেসমেন্ট। যদি প্লেসমেন্ট ভালো চায়, আমি বারবার বলছি যাদবপুর অবশ্যই তোরা চয়েসে ফিলে ওপরে রাখতে পারিস, ঠিক আছে? ভালো প্লেসমেন্ট অবশ্যই এই বছর তোরা প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স দেখতেই পেয়েছিস, ঠিক আছে? মেটালজি কাট অফ 1300 এই ইয়ার, আগের বছর গেছে 1500, তাহলে মেটালজি কাট অফ হাই গেছে কিছুটা হলেও। সিভিলে কাট অফ মোটামুটি হাই, কনস্ট্রাকশনে কাট অফ মোটামুটি হাই। এবার দেখ লাস্ট ইয়ার তোদের প্রিন্টিংয়ে কাট অফ, লাস্ট ইয়ার যদি যাদবপুর অল ব্রাঞ্চ যদি আমি কম্পেয়ার করি, প্রিন্টিংয়ে কাট অফ ছিল 2814-তে, ঠিক আছে? এই ইয়ার সেটা আটকেছে 2213-তে, মানে 600 র্যাঙ্কের ডিফারেন্স, ঠিক আছে? তো মানে 2000 র্যাঙ্কের স্টুডেন্টরাও কিন্তু যাদবপুরে প্রিন্টিং বাইরে নিচ্ছে। এবার যারা 2213 র্যাঙ্ক আছে তারা তো মোটামুটি আপগ্রেড করে আশা করছি তারা পাওয়ার, প্রোডাকশন অথবা কেমিক্যাল পেয়ে যাবে, ঠিক আছে? তো যদি আমি এটার সাথে কম্পেয়ার করা হয়ে গেলাম যাদবপুর যদি দেখি, তো যাদবপুরের দিস ইয়ারের ফার্স্ট রাউন্ডে কাট অফ অনেকটা হাই গেছে, অনেক মানে বিভিন্ন রিজনও আছে, ঠিক আছে? প্রথম রিজন তো জোসা কাউন্সিলিং থ্রুতে অনেকেই বসেছিল। লাস্ট ইয়ারে কিন্তু আমাদের লাস্ট ইয়ারে কিন্তু আমাদের যারা জোসা কাউন্সিলিং ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু চলে গেছিলো, মানে আইআইটি এনআইটিতে চলে গেছিলো, তাহলে আমাদের যাদবপুরের সিটটা খালি ছিল। বাট দিস ইয়ার ওরাও কিন্তু বসেছে, তাই ওই জন্য একটা কাট অফ হাই গেছে। বাট কম্পিটিশন তো বেড়েছে, এটাও হতে পারে। নিট ক্যান্ডিডেট
গল্প শুনে নিটে এরকম স্ক্যাম হয়েছে, তো ওখান থেকে একটা কেস হয়েছে। তো কাট অফ তো হাই গেছে। তো যাদবপুরে কাট অফ দিস ইয়ার যদি বলি সেকেন্ড রাউন্ডে কাট অফ, যদি তুই তোরা লাস্ট ইয়ার সেকেন্ড রাউন্ডে কারোর সাথে কম্পেয়ার করিস তো একটু হলেও ওপরে যাবে। তুই লাস্ট ইয়ার সেকেন্ড রাউন্ডের সাথে কম্পেয়ার করিস একটু হলেও ওপরে যাবে, সেম অ্যাজ যাদবপুর, ক্যালকাটা, কল্যাণী, জলপাইগুড়ি। তো যদি লাস্ট ইয়ার সেকেন্ড রাউন্ডে কাট অফ দেখিস, লাস্ট ইয়ার সেকেন্ড রাউন্ডে কাট অফের সাথে একটু হলেও ওপরে যাবে, বুঝতে পারলি? তাই যারা গভর্নমেন্ট কলেজের জন্য ট্রাই করছিস তাদের একটু হলেও মনটা খারাপ করছে, বাট চাপ নিস না ভাই, তোরা একটা ভালো ব্রাঞ্চ পেয়ে যাবি। কল্যাণী যদি কাট অফ বলি, কল্যাণী এই বছর ইনফরমেশন টেকনোলজি কাট অফ কিছু 1901 মানে ক্লোজ হয়েছে, ঠিক আছে? তো এটা সেকেন্ড রাউন্ডে 2200-2300 চলে যেতে পারে, ঠিক আছে? তো সেকেন্ড রাউন্ডে যদি লাস্ট ইয়ার কম্পারিজন করি আমরা, একটু হলেও হাই যেতে পারে, ঠিক আছে? ঠিক আছে, মপ আপ রাউন্ডে ভিডিও করবো অলরেডি। আর টপ 4 যে গভর্নমেন্ট কলেজ, টপ 4 গভর্নমেন্ট কলেজে ভিডিও করলাম। ক্যালকাটা কাট অফ যদি বলি, ক্যালকাটাতে আমি মোটামুটি কাট অফটা একবার দেখে নিই। ক্যালকাটা কাট অফ দা এক সেকেন্ড, হ্যাঁ, তো ক্যালকাটাতে কাট অফ গেছে তোদের, সেটা জেএফটি আইকে 7000 ক্লোজ হয়েছে, ঠিক আছে? জেএফটি 7000 ক্লোজ হয়েছে। অপটিক্স ক্লোজ হয়েছে 2363-তে। কম্পিউটার সায়েন্সে 830-এ ক্লোজ হয়েছে। কেমিক্যাল 2200-তে ক্লোজ হয়েছে। কেমিক্যাল টেকনোলজি 3900-তে ক্লোজ হয়েছে। কেমিক্যাল টেকনোলজি থেকে আই সাজেস্ট তো পলিমার সায়েন্সটা খুব বেটার আছে। পলিমার সায়েন্স 4000-এ ক্লোজ হয়েছে। মানে মোটামুটি কেমিক্যাল টেকনোলজি, পলিমার সায়েন্স মোটামুটি সেম জায়গাতেই আছে, ঠিক আছে? 100 র্যাঙ্কের ডিফারেন্স। ইলেকট্রিক্যাল 1300-তে ক্লোজ হয়েছে। অপটিক্স তো বললামই আমি। আর আইটি 1195 ক্লোজ হয়েছে। তো ডিসি অফ দ্য ওয়েট করলে হয়তো সিএসসি তুই 1500-র মধ্যে পেয়ে যাবি, ঠিক আছে? তো মোটামুটি এটাই ছিল। তো সেকেন্ড রাউন্ডে হলো কাট অফ, যদি লাস্ট ইয়ার সেকেন্ড রাউন্ডের সাথে কম্পেয়ার করিস একটু হলো টপ 4 গভর্নমেন্ট কলেজে কাট অফ একটু হলো হাই যেতে পারে। বাট আমি প্রাইভেট কলেজ বলি, প্রাইভেট কলেজে কাট অফ কিন্তু অনেকটাই লো গেছে, তোরা দেখেছিস। এবার গভর্নমেন্টের কাট অফ হাই যাওয়ার রিজন হচ্ছে আরেকটা হতে পারে যে ইডাব্লিউএস ক্যাটাগরির সিটটা যখন পেয়েছে, তো অনেক ইডাব্লিউ সিটও নিয়েছে ওখান থেকে। তো জেনারেল সিটটা যদি ওখান থেকে মানে ওখান থেকে যদি নিয়ে নেয় ওরা, তাহলে হয়তো সিট তো চান্স তো আছে। এবার আরেকটা যদি আমি বলি তোদেরকে, যে প্রাইভেট কলেজে কাট অফ কিন্তু অনেকটা হলে লো গেছে, কারণ প্রাইভেট কলেজে অনেকগুলো ব্রাঞ্চ অ্যাড হয়েছে। তারপরে ইডাব্লিউএস, টিএডব্লিউ তো ওগুলো তো আছে, অলরেডি আছে, বাট ওখানে নাম্বার অফ সিট সংখ্যা বেড়েছে, ঠিক আছে? আর অনেক কলেজ ছিল মেকানিক্যাল, কেমিক্যালকে সরিয়ে সিএসসির বিভিন্ন ব্রাঞ্চ করে দিয়েছে, ঠিক আছে? অনেকগুলো ব্রাঞ্চ অ্যাড হয়েছে এই বছর। তো এগুলোর জন্য প্রাইভেটের কলেজে কাট অফ হাই গেছে, ঠিক আছে? সরি, প্রাইভেট কলেজে কাট অফ লো গেছে, প্রাইভেট কলেজে কাট অফ লো গেছে। হ্যাঁ, গভর্নমেন্ট আমি বললাম, তো এটা আমার মতামত ছিল, যা বললাম পুরোপুরি আমার মতামত ছিল। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি লাস্ট ইয়ার সাথে কম্পেয়ার করে আমি আজকে ভিডিওটা বানালাম। আর কিছু যদি মবাইল রাউন্ডে পার্টিসিপেট করতে চাস, আমার নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারিস। 10টা সিট আমরা রেখেছি, 5টা সিট অলরেডি ফুল হয়ে গেছে, লাস্ট 5টা সিট খালি, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড একটা কী করতে হবে, সাবস্ক্রাইব ডান কর। আর পারলে নিজেদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারিস, ঠিক আছে? অ্যান্ড বাকি কোনো নেগেটিভ কমেন্টকে আমি অ্যাভয়েড করার ট্রাই করছি, ঠিক আছে? নো নেগেটিভ কমেন্টস, কোনো পজিটিভ কমেন্ট থাকলে অবশ্যই আমাদেরকে বল। অ্যান্ড আপকামিং কী ধরনের ভিডিও চাই ওগুলো নিয়ে বলতে পারিস। চলো গাইস, বাই বাই, টাটা।